আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুবই ভালো আছো। আমার আরেকটা ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। সেটা হচ্ছে দুপুরের খাবার। আর এখানে ছিল দুপুরের খাবারে ছিল লাউ শাক ভাজি, আর হচ্ছে এটা হচ্ছে ডিমের ঝোল। তো এটা সবাই খেয়ে থাকো ডিমের ঝোল, কিন্তু এটা কী ডিম? মুরগির ডিম না হাঁসের ডিম? তো এটা হচ্ছে হাঁসের ডিম রান্না করব। এটা হচ্ছে আমার নতুন হাঁসের ডিম পেড়েছে, সরি আমার না, আমার শাশুড়ি মায়ের নতুন হাঁসের ডিম পেড়েছে। তো এটা হচ্ছে একটা হাঁসের ডিম পেড়েছে 4টা, 4 দিন করে আমি আজকে রান্না করব। আমার শাশুড়ি আম্মা বলেছে ঠিক আছে তাহলে রান্না করো। তো নতুন আলু দিয়ে রান্না করব। তো ডিম খেতে আমি খুব পছন্দ করি। অনেকেই মাছ মাংসের চেয়ে ডিম খুবই প্রিয়। তো তার মধ্যে আমিও একজন, আমার ডিম খুব ভালো লাগে। তো হাঁসের ডিম হচ্ছে আমার অ্যালার্জি আছে, তারপরেও আমি হচ্ছে ডিম খাই। তো এখানে আমি হাঁসের ডিম আর হচ্ছে 4টা আলু, এখানে আরেকটা মুরগির ডিমও দিয়েছি, কারণ যে 4টা ডিমে হয়তো বা হবে না, ওই জন্য হচ্ছে আরেকটা ডিম দিয়ে দিয়েছি মুরগির। তো এখানে ডিমগুলো কীভাবে সিদ্ধ হলো দেখলেই, এত গরম পানি ফুটছে, আমার তো ভয় করছে। তো এখানে ধরছি এখনও ডিম যেটা ধরি সেটাই গরম, মানে পানিতে দিছি তারপর এত গরম, মানে দেওয়ার সাথে সাথে ছুলতে যাচ্ছিলাম। তো এখানে হচ্ছে ডিমগুলো ছোলা শেষ। আর এই দেখো ডিম থেকে অনেক মানে কুসুম মানে চলে গেছে, ডিম সাদা অংশটা চলে গেছে খোলার সঙ্গে, কারণ যেটা হচ্ছে একদম সাজো সাজো ডিম। তো আমার শাশুড়ি আম্মু বললো যে সাজো ডিম দেখেই চলে গেছে। যাই হোক, ডিমটা ভেজে ওই তেলে হচ্ছে পেঁয়াজ গুলো কুচি করছি লাল লাল করে। এখানে পেঁয়াজটা ভেজে নিচ্ছি। হ্যাঁ, মানে এখানে হচ্ছে একটা ভুল হয়ে গেছে, মশলাটা দিয়ে দেখানো হয়নি। এই যে পেঁয়াজ কুচির মধ্যে মশলা দিয়ে সুন্দর করে হচ্ছে কষিয়ে নিয়েছি। আর এখানে হচ্ছে আলুটাও সিদ্ধ করে রেখেছিলাম, কারণ যে যাতে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়। এইটা রান্না করতে আসতেই দেরি হয়ে গেছে, এই জন্য হচ্ছে যতটা মানে সহজেই ডিম রান্না করা যায় এই জন্য ডিম আর আলু একসঙ্গে সিদ্ধ দিয়ে দিয়েছি। এখানে ডিমটা খুব সুন্দর করে মানে আলুটা কষিয়ে নিচ্ছি, কারণ যাতে মানে টেস্ট অন্যরকম হয়। তো এখানে আমি যখন এডিট করতে বসছি তখন মনে হচ্ছে আলুর দমের মতো আলুর দম রান্না করতেছি। সুন্দর করে কষিয়ে এখন হচ্ছে কয়েকটা কাঁচা মরিচ কেটে দিলাম। কাঁচা মরিচগুলো লাল লাল, কারণ এটা হচ্ছে আমাদের গাছে একদম পেকে ছিল, সেখান থেকে আমি মাত্রই নিয়ে আসছি। তো দিয়ে দিলাম। সুন্দর করে আলুটা কষানো হয়ে যাওয়ার পর আমি হচ্ছে পানি দিয়ে দিচ্ছি। এখানে হচ্ছে ঝোলটা ফুটছে, কারণ যে বেশি সময় লাগবে না, তাড়াতাড়ি রান্না করব, এই জন্য খুব সুন্দর করে ঝোলটা ফুটে গেলে হচ্ছে আমি ডিমটা দিয়ে দিব, কারণ সব কিছু সিদ্ধ, ডিমও ভাজা, এর জন্য ডিমটা দিয়ে দিয়ে ঝোল প্রায় সুন্দর করে ফুটে যাওয়ার পরে হচ্ছে মশলা, এটা হচ্ছে জিরা আর এলাচ ভাজা ছিল, এগুলো এখন আমি দিয়ে দিচ্ছি। এখন দেখো খুব সহজেই ডিম মানে ঝোলটা হয়ে গেছে, সুন্দর করে ফুটছে, আর অনেক সুন্দর একটা স্মেল বের হয়েছিল, হয়তো বা তোমরা দেখতে পাচ্ছ কিন্তু বুঝতে পারছো না স্মেলটা। তো আমার যারা যারা হাঁসের ডিম কিংবা ডিম যে কোনো ডিম খেতে পছন্দ করো, সবাই একটা একটা কমেন্ট করে যেও প্লিজ। আর আমার চ্যানেলটাকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দিও, কারণ একদমই নতুন চ্যানেল, তোমরা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর এই হচ্ছে আমার ডিম রান্না শেষ একদম, মানে এখানে হয়তো বোঝা যাচ্ছে না রোদ্দুরের মধ্যে হচ্ছে আমি এটা করছি। গ্রেভিটা অনেক ভালো ঘন হয়েছে। তো হচ্ছে মানে এখন লাইটে, এই যে ঘরের লাইটে দেখা যাচ্ছে কি সুন্দর।